2012 সালের 11 ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি। এ ঘটনার মামলা দায়েরের পর 13 বছর পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। কবে নাগাদ মামলার তদন্ত শেষ হবে বলতে পারছেন না তদন্ত সংশ্লিষ্টরা। সাগর রুনি খুন হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের একটি মন্তব্য তখন ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিনি বলেছিলেন 48 ঘন্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে। অথচ বিচার দূরের কথা, এখনো চার্জশিট জমা দেওয়া হয়নি। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। অনেক কিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। তাই এই হত্যাকাণ্ডের বিচার হবে এমন আশায় বুক বেঁধেছেন সাংবাদিক দম্পতির সহকর্মী থেকে শুরু করে সাংবাদিক সংগঠনের নেতারাও। এরই ধারাবাহিকতায় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যার বিচার দাবিতে 12 ফেব্রুয়ারি বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দেবে ঢাকা ভিত্তিক রিপোর্টারদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। ফেব্রুয়ারি মঙ্গলবার সংগঠনের সামনে সাগর রুনি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন। আগামী 2 মার্চ এই হত্যার প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। আমরা 2 মার্চ পর্যন্ত দেখব। যদি 2 মার্চে এই হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সাগর সরোয়ার ও মেহরুন রুনি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115তম বার। সব মিলিয়ে 4 বার বদল হয়েছে তদন্ত সংস্থা, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা চান ন্যায় বিচার। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন তদন্তকারীদের ওপর আস্থা রাখতে চান হত্যাকাণ্ডের শিকার হওয়া সাংবাদিক দম্পতির পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের পরিচয় প্রকাশ করা এবং বর্তমান সরকার অন্তত এই ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করবে বলে সমাবেশে আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতারা। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান সরকার, যেহেতু এই সরকারের প্রতি জনগণের আস্থা আছে, আমি এটুকু বলবো, বিগত 13 বছরে যে সমস্ত স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হবে, 48 ঘন্টার মধ্যে হত্যার বিচার হবে, কিন্তু সেই হত্যার বিচার হয়নি। মূলত তাহলে আমি বলতে পারি অতীতের সকল স্বরাষ্ট্রমন্ত্রী কি ব্যর্থ ছিল? তাহলে বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে একটি কথা বলতে চাই, সাংবাদিকরা সবসময় ন্যায়ের কথা বলে অন্যায়ের প্রতিবাদ করে, তাই কি আমাদেরকে হত্যার বিচার হবে না? আর কত বছর অপেক্ষা করব? একে একে 1 বছর 2 বছর নয়, আমরা 13টি বছর অপেক্ষা করেছি। আমাদের অপেক্ষার প্রহর যেন আর দীর্ঘায়িত না হয়। আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে যে সংগ্রাম প্রকাশ করেছিলাম সেটি বাস্তবায়িত হয়েছে। 12.5 বছরেও র্যাবের তদন্ত রিপোর্ট আদালতে সাবমিট করতে পারেনি। এখন মাননীয় প্রধান উপদেষ্টা একটি টাস্কফোর্স গঠন করে দিয়েছেন, 4 সদস্যের টাস্কফোর্স, এবং এই টাস্কফোর্সের প্রধান পিবিআই প্রধান আমাদেরকে বলেছেন দ্রুততম সময়ের মধ্যে তারা একটি তদন্ত রিপোর্ট সাবমিট করবে। আমরা আশা করি আগামী 2রা মার্চ যে সময় দেওয়া হয়েছে আদালত থেকে তদন্ত রিপোর্ট সাবমিটের, আমরা আশা করব সেই সময়ের মধ্যেই তদন্ত কমিটি তদন্ত রিপোর্ট প্রকাশ করবেন। আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট ছিল তার প্রমাণ হচ্ছে সাগর রুনি হত্যার বিচার হয় নাই। এমনকি কারা এই খুনের সাথে জড়িত সেটিও আমরা জানতে পারি নাই। তার প্রমাণ হচ্ছে আমরা খুনিদের নাম জানতে পারি নাই। সেই সময় শেষ হয়েছে, আওয়ামী লীগ নেই, এখন বিপ্লবী সরকার ক্ষমতায়। আমরা তাদের কাছে আশা করছি আমরা এই হত্যার বিচার পাব। অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকবে।
এর মধ্যে কিন্তু অনেক লম্বা সময় 115তম রায় ছাপার কোনো আর প্রয়োজন হয় না। ওনারা যদি চান ওনারা কিন্তু 1 মাসের মধ্যে সমাধান করে দিতে পারেন। ওনারা, আমি বিশ্বাস করি তারা ওনারা দায়বদ্ধতার পান। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেখ হাসিনা সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা বাধাগ্রস্ত করেছে। এই কারণে 13 বছর পার হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে জানান মামলার বাদী আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আগামী 4 এপ্রিল হাইকোর্ট বিভাগে তার রিপোর্ট সাবমিট করার কথা আছে। ইন দ্য মিন টাইম ইনভেস্টিগেশন টাস্কফোর্সের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, প্রায়ই হচ্ছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে এক্সামিন করা হচ্ছে, ইন্টারোগেট করা হচ্ছে। এখন আমার কাছে মনে হয় খুব অল্প সময়ের মধ্যেই এর রহস্যটি উন্মোচিত হবে এবং এর মধ্য দিয়ে বিচারের ক্ষেত্রে মেঘের মতো একটা ছোট্ট শিশু যে দেখতে দেখতে বড় হয়ে গেছে, তার জীবনের আকাঙ্ক্ষার শেষ বিন্দুটুকু বাস্তবায়িত হবে। নিহত সাগর সরোয়ার মাছরাঙা টিভির বার্তা সম্পাদক এবং তার স্ত্রী মেহরুন রুনি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ছিলেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়। বাসায় ছিল তখন তাদের একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, যার বয়স ছিল মাত্র 5 বছর। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।